কৃষ, আমি কি কোনো ভুল করে ফেললাম, কোনো অন্যায় করে ফেললাম? তুমি তো জানো কৃষ, আমি রিজুদা বা অনুদি এই দুজনেরই কোনো ক্ষতি চাই না, কোনো খারাপ চাই না। সেই ছোটবেলায় নিজের দাদাকে হারিয়েছি। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। তার আমার কথা মনে পড়ে কিনা সেটাও জানি না। এখন রিজুদা আমার দাদার সেই জায়গাটা নিয়েছে। আমি তবুও চাই আমার দাদা ভালো থাকুক, রিজুদার ভালো হোক। বাবা, এত ভালো চেয়েছো, এত ভালো চাও, যেই বাড়িটাকে একেবারে স্বর্গ বানিয়ে দিয়েছো। আজকের আগে আমাদের তিন জায়ের কোনোদিন কোনো মতবিরোধ ছিল না, কিন্তু আজ হয়েছে। তোমার জন্য হয়েছে, তোমার বদ বুদ্ধির জন্য হয়েছে। মেজো বউ, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমার ঝিল্লিমাকে এসব কি বলছো তুমি? মেজো বৌদি, লাজ্জ আর বড় বৌদির মধ্যে যেটা হয়েছে সেটা সাময়িক। আমি নয় লাজ্জর সঙ্গে সে বিষয়ে কথা বলে নেবো, কিন্তু তুমি এখন এসব কি বলছো? বাবা, এই যে এসে গেছে তোমার সমর্থকেরা। তোমাকে তো কিচ্ছু বলা যাবে না, তোমাকে শাসন করা যাবে না। তুমি ভুল করলে 7 খুন মাপ, কারণ তুমি ভুল করেছো। না 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 মেজো বউ, এটা তুমি ঠিক করছো না। ও অন্যায় করলে নিশ্চয়ই শাসন করবে, কিন্তু অযথা তুমি... অযথা? অযথা? এত কিছু বলার পর, এত কিছু ঘটে যাওয়ার পর আপনারও এখনো মনে হচ্ছে আমি অযথা বলছি? তাহলে আমিও একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা। আপনারা কেউ কোনোদিন মায়েদের মন বোঝেননি। আমার বেলাতেও বোঝেননি, এখন ছোটর বেলাতেও বুঝছেন না। মেজো বউ, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি মেজো বউ। তুমি আর ছোট বউ যেমন মা, তেমনি বড় বউ মা। রানার বিয়েটাতেও মোটেই খুশি হয়নি, খুব দুঃখ পেয়েছে। তবুও সে মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে। অবশ্য আমাদের ঝিল্লিমা অনুমার সঙ্গে ওই মেয়েটা কি খেয়াল, ওর কোনো তুলনাই হয় না। আমি তবু জানি দাদা, আমি জানি। এখন আমি যা বলবো তার পেছনে আপনারা 100টা যুক্তি খাড়া করবেন। তবুও বলছি দাদা, এই ঝিল্লি আমার ঋষি আর তেঁতুল পাতার সর্বনাশ ডেকে আনছে। এখনো আনছে, ভবিষ্যতেও আনবে। ভাঙা পরিবারে বড় হওয়া মেয়ে। সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।